আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনার দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আপনারা জানেন যে কবুতরের বাচ্চা ফোটার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এক জোড়া রেসারের জোড়া। এরা মূলত রিসেন্ট ডিম পেড়েছিল এবং এদের বাচ্চা ফুটেছে। এটাই ছিল তাদের প্রথমবারের ডিম পাড়া এবং একটি ডিম জমেছিল, একটি বাচ্চা ফুটেছে। তো সেটার জন্য বেসিক্যালি কী কী ব্যবস্থা নিতে হবে সেটি নিয়ে আলোচনা করব। বিশেষ করে নতুনদের এটি বেশ কাজে দেবে ভিডিওটি, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন বলে আমি অনুরোধ করছি এবং আশা করছি। বন্ধুরা, একটি ডিম জমেছে সেটি আমি বুঝতে পেরেছি অনেক আগেই, এবং যেই ডিমটি ফুটবে সেটিকে গতকাল বিকালে আমি সুন্দর করে মুছে দিয়েছিলাম, একদম কোথাও কোনো ময়লা ছিল না। এবং যেটি আসলে ফুটবে না সেটিকে আসলে পরিষ্কার করে নিই। যে এভাবে ময়লা লেগেছিল দুটিতেই, যেহেতু ওদের প্রথমবারের ডিম ছিল তাই এভাবেই কবুতর একটু ময়লা করবে স্বাভাবিকভাবেই। তো দেখতে পেলেন ডিমগুলো ছিল ওটা। ডিম মূলত কবুতরের বাচ্চা যেদিন ফুটবে তার আগের দিন যখন ডিম একটু একটু ভাঙা শুরু করে তখন ডিমটিকে আসলে মুছে দিতে হয় ভিজা কাপড় দিয়ে। তার আগে ডিম ভিজা কাপড় দিয়ে না মোছাই ভালো। তো চলুন এবার আমরা দেখি সেই বাচ্চাটি কি অবস্থায় আছে। এটি হচ্ছে নর, এটি হচ্ছে মাদি। চলুন দেখি। যা যা বন্ধুরা, এখানে আমার কবুতরের ওদের বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, আজকেই ফুটেছে এবং সকালে মেবি খাইয়েছে। হ্যাঁ, ওর পেটে খাবার রয়েছে। এখানে মূলত আপনার যে বিষয়টি খেয়াল রাখতে হবে, ডিম ফোটার সঙ্গে সঙ্গে বা একদিন আগে থেকেই ওদের হাড়িটি পরিষ্কার রাখার ব্যাপারে বেশ মনোযোগ দিতে হবে। আপনি যদি কবুতরভাবে খাঁচায় পালেন সেক্ষেত্রে কবুতরকে পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই। পরিষ্কার অবশ্যই আপনার রাখতে হবে, কারণ ওদের নাকি দিয়ে ময়লা যেতে পারে এবং ওদের যখন চোখ ফোটার বয়স হবে তখন ওদের চোখেও ময়লা যেতে পারে। আমি ইদানিং দেখেছি যে অনেকে কবুতরের ছবি পোস্ট করেছেন যে কবুতরের চোখে সমস্যা, এবং ছবিতে দেখা যাচ্ছে চোখের মধ্যে একটি ময়লা, সেটিকে যদি বের করে দেওয়া হয় কবুতরটি হয়তো সুস্থ হয়ে যেতে পারে। কিন্তু কবুতর পালকরা সেটি বুঝতে পারছে না, বিশেষ করে যারা নতুন, এবং সে কারণেও তাদের সমস্যা হচ্ছে। তো আপনার মূলত বাচ্চা ফোটার সঙ্গে সঙ্গে যেটি খেয়াল করতে হবে যে ওদের যেন হাড়িটি পরিষ্কার থাকে, সেটা হচ্ছে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি নতুন নতুন জোড়া হয় কবুতরে, তারা অনেক সময় খাওয়ায় না, সে কারণে ওদের খেয়াল রাখতে হবে যে আসলে খাওয়াচ্ছে কিনা। যদি না খাওয়ায় সেক্ষেত্রে আপনার যদি অন্য কোনো কবুতরের রিসেন্ট টাইমে বাচ্চা ফোটে বা অন্য যদি কোনো কবুতর থাকে যারা কিনা যে কোনো বাচ্চা দিলেই খাওয়ায়, তাদের কাছে ওকে হস্তান্তর করতে হবে। আর যদি সেটা না হয় তাহলে আপনার হয়তো নিজে একটু খাইয়ে দিতে হবে, খুব সামান্য করে। এবং সেটির জন্য আসলে অনেকে জিজ্ঞেস করে যে বেবি ফুড কি। আমি বেসিক্যালি বেবি ফুড ওভাবে কখনো কেনা হয়নি, সেটাই হচ্ছে বাস্তবতা। আমার সবসময় অন্যান্য কবুতর ছিল যাদের কাছে, এবং হচ্ছে আমার কবুতর দেখুন এই যে ওদের প্রথমবার বাচ্চা ফুটেছে, ওরা কিন্তু এটিকে খাওয়াচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, তাই আমার সমস্যা হয়নি। বেবি ফুড হিসেবে আমি হলে যেটা করতাম, হয়তো আমি চাল, আমরা যে চাল খাই ভাতের চাল, সেটিকে হয়তো চিবিয়ে আমি সামান্য সামান্য করে সেটিকে নরম করে হয়তো সেখান থেকে একটু পানি ওদেরকে খাইয়ে দিতাম। অর্থাৎ ও যখন 2-1 দিন খাওয়ার পরে হয়তো ওর বাবা মা ওকে খাওয়াতো। আমি আসলে জানি না, আমার কখনো এরকম পরিস্থিতি হয়নি, তাই আমি আপনাদেরকে বলতে পারছি না যে একদম ছোটবেলায় যদি ওর বাবা মা না খাওয়ায় তখন আপনি ওদেরকে কি খাওয়াবেন। এটির ব্যাপারে হয়তো আমার চেয়ে যারা অভিজ্ঞ আছে তারা আপনাকে ভালো বুদ্ধি দিতে পারবে। আমি যেহেতু কোনো সমস্যায় পড়িনি তাই আসলে এ ব্যাপারে আমার আইডিয়া কম। তো মূলত হচ্ছে ওদেরকে ওদের যেই হাড়িটি সেটি অলওয়েজ পরিষ্কার রাখতে হবে, সেটি হচ্ছে সর্বপ্রথম ব্যাপার। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওদের বাবা মা খাওয়ায় কিনা সেটির দিকে আপনার খেয়াল রাখতে হবে। যদি ওদের বাবা মা খাওয়ায় তো ভালো। এবং এত ছোট বাচ্চা কিন্তু আপনার ওই যে বাসায় নিয়ে রাখার যে বিষয়টি বলেছিলাম যে যাতে করে ভালো থাকে, মশা যাতে কামড়াতে না পারে, সেটি কিন্তু এত ছোট অবস্থায় করতে হবে না। অ্যাটলিস্ট 5 থেকে 6 দিন পরে যখন ট্যাগ পরানো হয়ে যাবে, 7-8 দিন পরে, তখন হয়তো আপনি ওকে নিয়ে বাসায় রাখতে পারেন আলাদা করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত ছোট। ওদেরকে মূলত যে বিষয়টি করতে হবে আর একবার আপনাদেরকে বলি, জানি আপনাদের হয়তো যারা আমার সমালোচনা করেন বা যারা আমাকে পছন্দ করেন না তাদের ভিডিওটি ভালো লাগেনি, তবে নতুনরা হয়তো বুঝতে পেরেছেন। অনেকেরই দেখা যায় যে এরকম যারা খোপে পালেন, কাঠের খোপে যারা কবুতর পালেন, তারা তো আসলে পুরো জিনিসটা পরিষ্কার করে ফেলতে পারবেন না। এরপরেও আপনাদের খুব বেশি খেয়াল রাখতে হবে, কারণ ইদানিং শোনা যায় যে
বাচ্চা ফোটার 4-5 দিন পরে পুরো বাচ্চাটিকে হচ্ছে খেয়ে দিয়েছে সাদা এক ধরনের পোকা, যেটি আপনাকে লেদা পোকা বা এই টাইপের পোকা বলে থাকে। ওই ধরনের পোকা পুরা কবুতরের বাচ্চাটিকে খেয়ে দেয় বা পিছনের অংশটা পুরোপুরি খেয়ে ফেলে, বাচ্চাটা মারা যায়। সেক্ষেত্রে আপনাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুব বেশি খেয়াল রাখতে হবে এবং কবুতরের বাবা মার খাবারের দিকে যেটি মূলত খেয়াল রাখতে হবে, তাদের খাবারের মধ্যে বাজরাটা বেশি দিতে পারেন। সাদা যে বাজরা রয়েছে দানাটা, সেটা ওদের হজম প্রক্রিয়া ভালো হয় এবং ওদের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য সুবিধা হয়, তাই বাজরাটা একটু বেশি বেশি রাখতে পারেন। অন্যান্য খাবার স্বাভাবিকভাবে দিতে পারেন। এই যে বাচ্চা রয়েছে এদেরকে কিন্তু ওরা সরাসরি কোনো খাবার খাওয়ায় না, ওদের যে কর্প মিল্ক রয়েছে সেটি ওরা খাওয়ায়। তো খাবার নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, তবে অবশ্যই ভালো মানের খাবার সবসময় আপনার প্রোভাইড করতে হবে কবুতরকে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, খুব বেশি বড় হলো না এবং আমি আসলে আইডিয়াও করতে পারছি না আপনারা আসলে কতটা কি এখান থেকে নিতে পারবেন বা শিখতে পেরেছেন। এটি দেখতে পাচ্ছেন আমার কবুতরের বাচ্চাটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমার ধারণা এবং ভালো করবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার এই পেয়ারটির জন্য, এরা প্রথমবার ডিম বাচ্চা করলো। আশা করি নেক্সট টাইম 2টি করে বাচ্চাই ফুটবে এবং ভালো ফলাফল দেবে আমাকে। তো সবার দোয়া কামনা করছি, সবাই ভালো থাকবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।